আসসালামু আলাইকুম। ক্লাস 7 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 6 এর লেসন 3 এর পার্ট ই থেকে, এবং এর আগের ভিডিওতে আমি পার্ট ডি পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। যাদের ভিডিওটা দেখার প্রয়োজন বলে মনে হচ্ছে তারা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং আমাদের আজকের অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 59। তো আমরা প্রথমে এই ইনস্ট্রাকশনটা একটু পড়ে নিব। এখানে বলা হচ্ছে যে রাইট আনসার্স টু দিস কোশ্চেন্স, অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে তোমরা 4টা কোশ্চেন দেখতে পাচ্ছ, প্রতিটা কোশ্চেন তোমরা আলাদা আলাদা করে উত্তর দিবে। তো তোমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে হোয়াট ফ্রি টাইম অর লেজার অ্যাক্টিভিটিস ডু ইউ ডু, অর্থাৎ অবসর সময়ে তুমি কি কি করে থাকো। তো এইটার জন্য আমরা আমাদের নিজেদের মতো করে লিখতে পারি যে আমরা অনেকে হয়তো বা গান শিখি অবসর সময়ে, বা গান শুনি, অনেকে হচ্ছে বই পড়ি, অনেকে হচ্ছে তোমার বাগানে কাজ করে থাকো, বা কেউ হচ্ছে মাঠে খেলতে যাও, বা একটু ঘোরাঘুরি করতে যাও। তো তোমরা যে যে কাজটাই করো না কেন সেটা তোমরা নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারো। আমি এখানে আমার মতো করে দেখিয়ে দিচ্ছি। তো আমি লিখেছি, দেখো, আই লাইক রিডিং স্টোরি বুকস, ড্রয়িং অ্যান্ড প্লেয়িং আউটডোর গেমস লাইক ব্যাডমিন্টন, অর্থাৎ আমি যে কাজগুলো করতে পছন্দ করি, যেমন বই পড়া, গল্পের বই পড়া, আঁকাআঁকি করা, এবং আউটডোর যে গেমগুলো রয়েছে সেগুলো খেলতে পছন্দ করি, এবং সেক্ষেত্রে আমি একটা খেলার নাম লিখেছি ব্যাডমিন্টন। তোমরা চাইলে ব্যাডমিন্টনের জায়গায় অন্য যে কোনো খেলা যেটা তোমরা বাইরে খেলে থাকো সেটা লিখতে পারো। আমি আমার প্রায় অনেক ভিডিওতে এই কথাগুলো বারবার বলেছি যে একজন টিচার অথবা গাইডে অথবা অন্য কোনো যে কোনো জায়গায় আনসারটা ঠিক যেভাবেই থাকবে হুবহু সেটাই তোমরা কপি করে লিখবে, বিষয়টা কিন্তু এরকম না। হ্যাঁ, তোমরা কিন্তু তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী বা নিজেদের সাথে মিলিয়ে কিন্তু এই যে জিনিসগুলা এগুলোর আনসারটা করতে পারো। তো আমাদের 2 নম্বর যে প্রশ্ন সেটাতে যাচ্ছি এখন। সেখানে বলছে where and with whom do you do your leisure activities? where মানে হচ্ছে কোথায়, with whom মানে হচ্ছে কার সাথে, অর্থাৎ কোথায় এবং কার সাথে তুমি তোমার অবসর সময়ের কাজকর্মগুলো করে থাকো। অনেক সময় হয় না যে আমরা হয়তো বা বাইরে অবসর সময় খেলতে যাই, এবং সেটা এই খেলাটা নিশ্চয়ই আমি আমার বন্ধু বান্ধবের সাথে করে থাকি, অথবা ধরো অনেকে হচ্ছে কম্পিউটারেও গেম খেলে, সেটা হয়তো বা দেখা গেল যে বাসায় যদি তোমার কোনো ভাই বোন থাকে তাদের সাথেও তোমরা খেলে থাকো, বা নিজে নিজেও খেলো। আবার দেখা গেল তোমরা অনেক সময় বাইরে ঘুরতে যাও, তো সেই ঘুরতে যাওয়াটা হয়তো বা তোমরা তোমাদের ফ্যামিলির সাথে ঘুরতে যেতে পারো, অথবা বন্ধু বান্ধবের সাথে যেতে পারো। তো এই যে তোমরা কখন মানে কোথায় যাও এবং কার সাথে যাও, বা খেলাটা তোমরা কোথায় খেলো বা কার সাথে খেলো, এই ব্যাপারটা হচ্ছে তোমরা নিজেদের মতো করে গুছিয়ে লিখবে। তো আমি লিখেছি যে আই ইউজুয়ালি রিড অ্যান্ড ড্র অ্যাট হোম, সাধারণত আমি কি করি, বাসায় হচ্ছে পড়ি এবং আঁকাআঁকি করি। যেহেতু আমি প্রথম লাইনে বলেছি যে আমার বই পড়তে আমি পছন্দ করি এবং আঁকতে পছন্দ করি, তো এই দুটো কাজ হচ্ছে আমি নিজে নিজে করি। হ্যাঁ, তো এখানে আমার দুটো জিনিসে চলে আসলো, একটা হচ্ছে আমি আমার নিজের সাথে নিজে নিজে করি এবং সেটা আমার বাড়িতে করি। আর পরেরটা আমি লিখছি অ্যান্ড আই প্লে ব্যাডমিন্টন ইন দ্য প্লেগ্রাউন্ড উইথ মাই ফ্রেন্ডস, এবং আমি হচ্ছে মাঠে ব্যাডমিন্টনটা আমার বন্ধু বান্ধবের সাথে খেলে থাকি। আচ্ছা, এরপর 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে হোয়াই ডু ইউ লাইক অর ডিসলাইক to do your free time activities? why do you like or dislike to do your free time activities, অর্থাৎ তোমার যে অবসর সময়, এটাতে অবসর সময়ের যে কর্মকাণ্ড এটা করতে তুমি পছন্দ করো কেন, অথবা যদি তুমি পছন্দ না করে থাকো তাহলে কেন করো না, সেটাও তোমাকে উল্লেখ করতে হবে। এখানে 2টা ব্যাপার, একটা হচ্ছে তুমি অবসর সময়ে যে কর্মকাণ্ডগুলো সেগুলো করতে পছন্দ করা, আর আরেকটা হচ্ছে অপছন্দ করা। তো তোমার পছন্দ অপছন্দ যেটাই হোক সেটার একটা কারণ তোমাকে লিখতে হবে। তো নর্মালি আমরা কিন্তু অবসর সময়ের যে কর্মকাণ্ড সেগুলো পছন্দ করে থাকি, তো সেজন্য আমি লিখেছি যে আই লাইক দিস অ্যাক্টিভিটিস, আমি এই যে কর্মকাণ্ডগুলো বা কাজগুলো এগুলি পছন্দ করি, বিকজ দে মেক মি হ্যাপি, কারণ এগুলো আমাকে কি করে,
সুখী করে তোলে অ্যান্ড হেল্প মি রিল্যাক্স, এবং আমাকে রিল্যাক্স ফিল করতে সাহায্য করে বা আমাকে বিশ্রাম দিতে সাহায্য করে। আরও কিছু কারণ আমি লিখেছি, যেমন রিডিং ইমপ্রুভস মাই ইমাজিনেশন। ইমাজিনেশন মানে হচ্ছে কল্পনা, অর্থাৎ এই যে আমি স্টোরি পড়ি, স্টোরি বুকগুলো পড়ি, এগুলো আমার কল্পনা শক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করে বা কল্পনা শক্তি বাড়ায় আমার। অ্যান্ড প্লেয়িং গেমস কিপস মি হেলদি, এবং আমি যে খেলাধুলা করি এটা আমাকে স্বাস্থ্যবান রাখে। অর্থাৎ এই যে ব্যাডমিন্টন একটা দৌড়াদৌড়ির মতো একটা খেলা, এখানে আমার প্রচুর ঘাম যায়, হ্যাঁ, আমার শরীরের সবগুলা মাসল কিন্তু এখানে কাজ করছে এবং এই কারণে আমি কিন্তু হেলদি থাকি। হ্যাঁ, তা আমি আবারও বলছি, তোমরা ব্যাডমিন্টনের জায়গায় ক্রিকেট লিখতে পারো বা ফুটবল লিখতে পারো, অর্থাৎ যার যে খেলা তো পছন্দ বা তোমরা যে খেলা খেলে থাকো সেটাই লিখবে। ওকে, এখন আমি সর্বশেষ যে কোশ্চেন সেখানে চলে যাচ্ছি। 5 নম্বরে বলছে যে ডু ইউ ফেস এনি প্রবলেমস আর ডিফিকাল্টিস ইন ডুইং ইউর লেজার অ্যাক্টিভিটিস। ডিফিকাল্টিস মানে হচ্ছে এখানে সমস্যা বোঝাচ্ছে, অর্থাৎ এই যে তোমার অবসর সময়ের যে কাজকর্ম এগুলো করার ক্ষেত্রে তুমি কোনো সমস্যা বা বাধার মুখোমুখি হও কি না। তো আমরা অবশ্যই মাঝে মাঝে একটু সমস্যার সম্মুখীন হয়, আমরা কিন্তু সবসময় একই রকম পরিস্থিতির মধ্য দিয়ে যাই না। তো অনেক সময় আমাদের অনেক হোমওয়ার্ক থাকে, আবহাওয়া ভালো থাকে না, আমরা বাইরে খেলতে যেতে পারি না, বা মাঠে কোনো ধরনের প্রবলেম থাকতে পারে। তো সেজন্য আমি এইভাবে লিখেছি, দেখো, যে সামটাইমস আই ডোন্ট গেট ইনাফ ফ্রি টাইম বিকজ অফ হোমওয়ার্ক অর ব্যাড ওয়েদার। অর্থাৎ মাঝে মাঝে খারাপ আবহাওয়া অথবা হোমওয়ার্কের কারণে আমি পর্যাপ্ত সময় পাই না। সো আই ক্যান নট প্লে আউটসাইড, এবং এই জন্য আমি বাইরেও খেলতে যেতে পারি না। ঠিক আছে, আমি আমার সমস্যার কথা লিখলাম, তোমরা তোমাদের সমস্যার কথা লিখতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরবর্তীতে আমি লেসন 4 থেকে আলোচনা করব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। আর পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।